এবার আমরা ঝামেলা কমানোর জন্য একটা কাজ করব এবং হচ্ছে নতুন একটা জিনিসের সাথে পরিচিত হব। তো তার জন্য হচ্ছে আমি আপনাদেরকে না জানিয়ে একটা কাজ করে ফেলছি। তেমন বেশি কিছু করি নাই। ওই যে আমরা কপি খাবো একটা প্রজেক্ট করছিলাম, ওইটাকে হচ্ছে শুধু আমি ওপেন করছি ক্লায়েন্ট এবং সার্ভার দুইটাকেই। তো ফার্স্টে আমরা একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা এই যে একটা লিঙ্ক এখানে হচ্ছে রিফ্রেশ করছিলাম, এটাকে আমি আবার রিফ্রেশ করে দিব। সেটা হচ্ছে আমি এখান থেকে আমাদের লোকাল হোস্ট সার্ভার যেটা ছিল এটাকে হচ্ছে আমি আবার কপি করলাম। দেন হচ্ছে এখানে আমি কন্ট্রোল শিফট প্লাস এফ দিয়ে এটাকে হচ্ছে সিলেক্ট করলাম। দেন এখানে এটাকে রিপ্লেস করে দিব সব জায়গায়। এটাকে রিপ্লেস করে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এখন কি দেখতেছি, এটাকে রিপ্লেস করে দিই। তো রিপ্লেস করে দিলাম, ওকে। তো এটা রিপ্লেস হয়ে গেল। রিপ্লেস হওয়ার পরে হচ্ছে আমাদের যে কাজটা এখন করব, জাস্ট হচ্ছে এটাকে সেভ দিলাম। আর হচ্ছে এখান থেকে যদি দেখতে যাই, ওই আগের পুরানো স্মৃতিগুলাই দেখতেছি আর কি। তো এখান থেকে আমরা একটা জিনিস ফার্স্টে দেখি, ইউজারে যদি যাই, ইউজার্সে গেলাম, এখানে অনেক অনেক ইউজার্স আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে লোড করছিলাম, তো এই জিনিসটা লোড করছিলাম হচ্ছে আমরা এখান থেকে যদি দেখতে যাই আমরা ইউজার্স, দেন এই লোডটা আমরা এই লোডটা করলামই না, ঠিক আছে। আমরা হচ্ছে এটাকে এভাবে জাস্ট কমেন্ট করে দিলাম, করলামই না এটা। এখান থেকে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে, লিঙ্কটাকে জাস্ট কপি করে নেই। এটাকে আমি কপি করলাম। তো নর্মালি আমরা কিভাবে এই জিনিসটাকে লোড করতাম, আমরা ইউজার্সে গেলাম, তো এটাকে লোড করার জন্য আমরা কিভাবে করতাম, এটাকে বাদ দিয়ে দিই আপাতত। আর যে জিনিসটা করতাম, আমরা একটা ইউজ ইফেক্ট করতাম, ঠিক আছে, একটা ইউজ ইফেক্ট করতাম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে এটাকে এইটা থাকলো। আচ্ছা, এটাকে আমরা আপাতত এমটি করে দেই। তো নর্মালি আমরা যেভাবে করতাম সেটাই করি, ইউজ ইফেক্ট করতাম। দেন এখানে হচ্ছে একটা কলব্যাক ফাংশন থাকতো, এখানে থাকলো, আর হচ্ছে একটা ডিপেন্ডেন্সি থাকতো। তো এটা হচ্ছে আমরা করলাম। এটা আমি নতুন কিছু এখনও দেখাচ্ছি না, জাস্ট আগের যেভাবে করতাম এটাই করতেছি। তো এর মধ্যে হচ্ছে আমরা ফেচ করতাম, ফেচ করে হচ্ছে ওই যে ইউআরএলটা আমরা পাইছি সেটা হচ্ছে এখানে পেস্ট করলাম। তো সেমভাবে হচ্ছে এখান থেকে আমরা কি করতাম, দেন করে হচ্ছে এখান থেকে একটা রেসপন্স পেতাম, সেটাকে আবার জেসনে কনভার্ট করতাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার দেন করলে আমরা এখান থেকে চাইলে আগে ডাটাটা দেখতে পারি, আগে জিনিসগুলো আসতেছে কিনা। তো এখান থেকে হচ্ছে আমরা ডাটাটাকে পাচ্ছি, হ্যাঁ। তো সেটাকে আগে কনসোল লক করেই দেখি, তারপরে হচ্ছে সেট টেট করতেছি ডাটা। তো এটাকে আমরা হচ্ছে পাচ্ছি কিনা সেটা দেখতেছি, আর এখানে এটার জন্য ইরো দিতে পারি, সেটাকে আপাতত কমেন্ট করে দিলাম। তো এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা করব, এখান থেকে জাস্ট হচ্ছে এখানে গেলাম, ইউজার্সগুলা অলরেডি ধরাই দিছে। আচ্ছা, যাই হোক, এখন দিচ্ছি। আচ্ছা, ইউজারগুলো আসতেছে, 9টা ইউজার্স এখানে আসতেছে, তার মানে লোড করার কাজটা আমরা এখানে করতে পারতেছি। এটা জাস্ট হচ্ছে আমরা যদি এখন সেট করে দিই, তাহলে জিনিসটা হচ্ছে এখানে কাজ করবে। আমরা হচ্ছে সেট ইউজার্স এটার মধ্যে দিয়ে দিই। এখন হচ্ছে আবার ওই সেমভাবে একই জিনিসই দেখতেছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই জিনিসটাকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্স করার। তো তার জন্য আমি গুগলে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে না সার্চ দিব হচ্ছে অ্যাক্সিওস জেএস। দেন এখানে সার্চ দেওয়ার পর হচ্ছে অ্যাক্সিওসে যাব। তো এটার সাথে হয়তো আমরা আগে পরিচিত থাকতেও পারি, নাও থাকতে পারি, সমস্যা নাই। তো এটা হচ্ছে অনেক পাওয়ারফুল কিছু কাজ, মানে কাজে আমরা এটাকে ব্যবহার করব। আপাতত হচ্ছে ডাটা লোড করার কাজে আমরা দেখি। তো ফার্স্টে হচ্ছে এটাকে ইনস্টল করতে হয়। ইনস্টল কীভাবে করতে হয় এটা আমরা এখান থেকে দেখলেই পারবো, এত কঠিন কিছু না। জাস্ট হচ্ছে আমরা এটাকে নতুন একটা পাওয়ার শেল নিলাম। আচ্ছা, এখান থেকে জাস্ট ইনস্টলটা এটাকে মেরে দিলাম, ওকে। তো ইনস্টল করার পর আমরা এটাকে হচ্ছে ইউজ করতে চাই। তো ইউজ করার জন্য আমরা দেখি কিভাবে করতে হয়, এক্সাম্পলে গেলাম। দেন হচ্ছে তেমন কিছু করতে হয় না, এখান থেকে আপাতত আমরা এখান থেকে তেমন কিছুই করতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটাকে হচ্ছে আমরা ইউজ করার চেষ্টা করি, একটু ইন্ট্রোডাকশানে যাই। আচ্ছা, এখান থেকে তারা নর্মালি এটাকে কিভাবে ডাটা লোড করতে হয় সেটাকে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো তার জন্য হচ্ছে আমরা এখানে গেলাম, এগুলাকে আপাতত বাদ দিয়ে দিই। তো এই টোটাল জিনিসটাকে হচ্ছে আমি অ্যাক্সেস দিয়ে করব। তো এই জন্য হচ্ছে আমি এটাকে আপাতত কমেন্ট করে দিলাম, ঠিক আছে। তো কমেন্ট করার পর আচ্ছা, এটা আমাদের তলায় চলে যাক, আমরা এখন আপডেট জিনিস দিয়ে করতেছি। তো এখন অ্যাক্সিওস দিয়ে করব, অ্যাক্সিওস এটাকে ইম্পোর্ট করে নেব।
দেন এর মধ্যে কি করতে হবে, ওই যে পেজের যে কাজটা ছিল আমরা জাস্ট হচ্ছে সেটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা কি পেস্ট করতেছে এটা, আচ্ছা ওই যে আমাদের ইউআরএলটাকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলেই হবে। আমি ইউআরএলটা এখানে পেস্ট করে দিই। তো এটা দেওয়ার পর হচ্ছে আমাদেরকে এখানে যে জিনিসটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমরা যদি ডাটাটাকে দেখতে চাই, এখানে মেন স্পেশাল জিনিস হচ্ছে যে দেন আমরা একটা দিলেই চলবে, ঠিক আছে। আমরা জাস্ট হচ্ছে এখানে ডাটা নাম দিলাম অথবা রেসপন্স যে কোনো কিছু দিতে পারি, দিয়ে হচ্ছে আপাতত কনসোল লগ দিয়ে জিনিসটাকে পাচ্ছি কিনা এটাকে আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো এটাকে দেখার চেষ্টা করলে আমরা এখানে চলে যাই, আবার হচ্ছে ক্লায়েন্ট সাইডে গেলাম, এখান থেকে গেলাম, দেন হচ্ছে এখানে কি বলতেছে কিছু একটা জিনিস আসছে, অনেক হুবড়ি খুবড়ি কী কী জিনিস আছে এগুলো চলে আসছে। তো এখন আমাদের ডাটাটা কই গেল, আমরা যে অরিজিনাল ডাটা সেটা কোথায় গেল, সেটা কোথাও যায় না, সেটাও এখানে আছে, বাট তারা কিছু জিনিস অ্যাড করছে। তো এর মধ্যে হচ্ছে আমরা আমাদের ডাটাটা যদি সরাসরি পাইতে চাই, তাদের ডাটার মধ্যে আমাদের ডাটাটা এখানে আছে, সেই জিনিসটা এখানে পাবো, ঠিক আছে। এই যে ডাটার ভিতরেই ডাটা, আমাদের ডাটাগুলো এখানে আছে। আমরা যদি বিশ্বাস না হয় এখানে সরাসরি দেখতে চাই, তখন হচ্ছে আমরা এখানে যে কাজটা করব ডট ডাটা। তো বোঝার জন্য আমরা প্রথমটাকে হচ্ছে রেসপন্স দিলাম, মানে হচ্ছে আমরা এক্সিওসকে কল করছি, তো এক্সিওস হচ্ছে আমাদেরকে একটা রেসপন্স দিচ্ছে, ঠিক আছে, আমাদের সাথে রেসপন্স করতেছে, তো সেই নাম দিলাম। আর রেসপন্সের ভিতরে আমাদের ডাটাগুলো আছে, তো এই জন্য হচ্ছে আমি বোঝার জন্য রেসপন্স দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে আবার বাদ দিই, আবার রিলোড করি, দেন হচ্ছে আমাদের এই যে সরাসরি আগের মতো হচ্ছে ডাটাগুলোকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো ডাটাগুলোকে যেহেতু পেয়ে যাচ্ছি, এখন হচ্ছে আমরা চাইলে হচ্ছে জিনিসটাকে সেট করে দিতে পারি। আমরা হচ্ছে সেট ইউজার্স এর মধ্যে সেট করে দিলে সেমভাবে হচ্ছে আমাদের আগের কাহিনীটাই হচ্ছে, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে বলতে পারেন যে আমি তো লোডার দিয়ে করতে পারতেছি, ইউজ ইফেক্ট দিয়ে করতেছি, আবার এক্সিস দিয়ে কেন করব, এখনও বেনিফিটটা বুঝতেছি না। বাট আমরা লোডারের জন্য না, লোডারের জন্য অবশ্যই ইউজ করব, বাট লোডারের জন্য ইউজ দেখাচ্ছি না, আমরা এক্সিউজ নিয়ে সামনে অনেক পাওয়ারফুল কাজ করব, সেজন্য হচ্ছে এখন থেকে পরিচিত হয়ে নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে একটা জিনিস, ওই যে ঝামেলার কথা বলছি, ঝামেলা হচ্ছে কি, আমরা যখন ব্যাকএন্ডে ডাটা পাঠাচ্ছি, সাপোজ হচ্ছে রেজিস্টার করার সময় ইউজারকে পাঠাচ্ছি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ফেচ করতেছি, মেথড দেখাচ্ছি, মেথড বলে দিচ্ছি, হেডার্স দিচ্ছি, বডি দিচ্ছি। আপনি বলবেন যে ভাই আমি তো এতগুলো লিখতে লিখতেই মানে বোর হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আপনি লিখতে না চান, তখন হচ্ছে আপনাকে এই এক্সিওস অনেক হেল্প করবে। যেমন হচ্ছে আমরা এইখানে এই ফেচের কাজটা, ঠিক আছে, এটাকে আমরা জাস্ট হচ্ছে কপি করে দিলাম, কমেন্ট করে দিলাম, কমেন্ট করে এখন হচ্ছে আমরা সেমভাবে এক্সিউজের কাজটা করব। কিভাবে করব, এই যে আমরা যদি তাদের ডকে চলে যাই, ডকে যাওয়ার পর হচ্ছে এই পোস্ট রিকোয়েস্ট এখানে গেলাম বা এক্সাম্পলে গেলাম, তখন বলতেছে এক্সিউজ ডট পোস্ট, এর মধ্যে হচ্ছে তুমি ইউআরএলটা দাও, দেন হচ্ছে তুমি কী কী জিনিস করতে চাচ্ছ সেগুলোকে পাঠাই দাও। এর মধ্যে সে আমাকে দেন দিবে কয়টা, একটা। তো সেই দেনের মধ্যে ওই রেসপন্সের মধ্যে ডাটাটা থাকবে, ওর মধ্যে তুমি হাবিজাবি যা যা করার করে নিও, সমস্যা নেই। তো আমরা এই জিনিসটাকে সিম্পলভাবেই করি, অ্যাক্সিওস ডট, আমি করতে চাচ্ছি কি, জাস্ট হচ্ছে মেথডটাকে আমি ভিতরে হুবড়ি জুবড়ি এগুলো না লিখা জাস্ট হচ্ছে আমি বলে দিতে পারি। তো সেটা বলার জন্য আমি হচ্ছে পোস্ট এটা বলে দিলাম, বলে আমি এর মধ্যে হচ্ছে ওই ইউআরএল মানে এই ইউআরএল এই জিনিসটাকে আমি এখানে পাঠাই দিব। তো এটাকে পাঠানোর জন্য হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে আমি কপি করে এখানে এটার মধ্যে এটাকে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এটাকে পেস্ট করে দেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে আমরা এই আমাদের অবজেক্টটাকে পাঠাচ্ছি সেটা কীভাবে পাঠাতে হবে, সেটা হচ্ছে বেশি কিছুই না, এখানে হচ্ছে জাস্ট আমাদের এই নিউ কী ছিল ইউজার, ঠিক আছে, এর মধ্যে হচ্ছে পাঠাই দিব। এর মধ্যে সে আমাকে একটা দেন দিবে, আমি দেনের মধ্যে একটা রেসপন্স পাবো, রেসপন্সের ভিতরে কিন্তু আমি সরাসরি ডাটা পাচ্ছি না, তার মানে আমাকে ডাটা পাইতে হলে এই ডাটার মধ্যে যাইতে হবে, ঠিক আছে। তো আমাদের এই এতটুকুই সিম্পল কাজ, এর মধ্যে আমাদের আর ওই যে মেথড বলা লাগবে না, বডি পার্টস, তারপরে বডি হেডার্স এগুলো আর কিছু পাঠাইতে হবে না। জাস্ট ওকে আমি যখন বলে দিছি এক্সিওস ডট পোস্ট, সে বুঝে নিছে আমি এখানে পোস্ট অপারেশনটা চালাতে চাচ্ছি, তো সে হচ্ছে তার মধ্য থেকে সব কিছু এখানে করে নেবে। এটা হচ্ছে ছোটোখাটো একটা পাওয়ার। আমরা এরপরে এর অনেক বড় পাওয়ার দেখব, সামনে দেখব, আমরা প্রজেক্ট নিয়ে আরও কাজ করব, তখন আপাতত এতটুকু দেখি, আর এই জিনিসটা কাজ করতেছে কি না সেটাও একটু দেখার চেষ্টা করি। এটা করছি আমরা কখন,
রেজিস্টার করার ক্ষেত্রে। তো আমরা রেজিস্টার করতে চলে যাই, জিনিসটা আসলে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমরা দেখি এইখানে হচ্ছে ইরর দিচ্ছে কেন। ইররটাকে যদি দেখি ক্যাচ ইরর টিরর, আচ্ছা এইখানে হচ্ছে ও আচ্ছা এই জিনিসগুলোকে হচ্ছে আমরা এখনও রেখে দিছি, তো সেজন্য হচ্ছে সে ইরর দিয়ে দিছে। আমরা ওই যে অর্ধেক বাদ দিছি আর অর্ধেক বাদ দিই নাই। এখান থেকে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে অনেক কিছু বাদ দিছি। তারপরে হচ্ছে আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিই, এই ডাটা পর্যন্ত তো পাচ্ছি, তাহলে হচ্ছে আমরা এটাকে আর দেওয়ার দরকার নাই, আমরা এটাকে বাদ দিয়ে দিই। এটা হচ্ছে এটা রাখলাম, আর এটা হচ্ছে আমাদের তার প্রয়োজন নাই, এটাকে হচ্ছে আমরা কমেন্ট করে দিই। তাহলে হচ্ছে আমরা ডাটাটা পাচ্ছি কিসের মধ্যে, রেসপন্সের মধ্যে, রেসপন্স ডট ডাটা। ঠিক আছে, তো এই জিনিসটা যদি পাই তো আমরা দেন রেসপন্স ডাটা, আর হচ্ছে এর মধ্যে আমরা কি করতেছি, আচ্ছা এখান থেকে আমরা জাস্ট রেসপন্সটাকে নিয়ে নিই, রেসপন্সটাকে নিলাম, আর হচ্ছে এই রেসপন্স ডট আমরা এই ডাটাটাকে ইউজ করি, রেসপন্স ডট ডাটা, তারপরে সব জায়গায় হচ্ছে রেসপন্স ডট ডাটা, এটাকে আমরা ইউজ করি। মানে নর্মালি সব কিছুই আছে, বাট হচ্ছে ওই আমরা সরাসরি যেহেতু ডাটাটা পাচ্ছি না, সাথে হাবি যাবে অনেক কিছু পাচ্ছি, সেটাকে ইগনোর করার জন্য আমরা এই ডাটাটাকে এক্সট্রাভাবে নিচ্ছি। তো আমরা এখন মোটামুটি ইরোরটা চলে গেছে। ওকে, তো আমরা এখন হচ্ছে রেজিস্ট্রেশন করব, সেজন্য হচ্ছে আমরা এখানে চলে গেলাম। হ্যাঁ, চলে যাওয়ার পর হচ্ছে রেজিস্ট্রেশনে গেলাম। দেন এখান থেকে আমরা যে কাজটা করব, এখানে দিলাম হচ্ছে ইউজার অ্যাড্রেস, দেন হচ্ছে এটাকে দিলাম অ্যাক্সিওস ডট, তারপরে হচ্ছে আপাতত কম দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড দিলাম কিছু একটা দিয়ে হচ্ছে আমরা এখানে দিলাম, তাহলে আমাদেরকে রেজিস্টার দিলাম। দেন হচ্ছে এখান থেকে এই যে সাকসেস একটা জিনিস চলে আসছে, তার মানে আমরা ওই যে নর্মালি পেজ টেজ যেগুলো ইউজ করছি এগুলো বাদেও অ্যাক্সিওস ইউজ করে আমরা ডাটা ক্রিয়েট করতে পারছি বা ডাটা পোস্ট করতে পারছি। তো সেমভাবে হচ্ছে আমরা এই যে এখন হচ্ছে আমাদের এই জিনিসটা আসার কথা, এই যে লাস্টে আসবে সম্ভবত এই যে ইউজার অ্যাক্সিওস, ঠিক আছে, এই জিনিসটা চলে আসছে। তার মানে ওই জিনিসটাকে আমরা এত কিছু না লিখে আমরা নর্মালি করতে পারি, শুধু যে পোস্ট করতে পারবো এমন না, আমরা গেটও করছিলাম অলরেডি। গেট করতে হলে এই যে গেট বলা লাগে না, তারপরে বলে দিতে পারি, সমস্যা নাই। আর পাশাপাশি গেট, পোস্ট, তারপরে হচ্ছে আপডেট, ডিলিট সব কিছুই বলতে পারবো। জাস্ট হচ্ছে আমরা ওই যে মেথডটাকে এখানে বলে দিলে হবে। এটা পোস্টের জায়গায় আমি যদি ডিলিট দিই তাহলে ডিলিটের কাজ করবে। আমরা আচ্ছা ডিলিটের কোন কাজে আছে এটা আমরা করে ফেলে আসি, এটা এখানেই থাকুক। আমরা আরেকবার বোঝার জন্য জিনিসটাকে ডিলিট কোথায় হয়েছে, এটা হচ্ছে ডিলিট, ঠিক আছে এটা। তো এর মধ্যে হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে আপাতত এটাকে কমেন্ট করে দিলাম, যেহেতু অ্যাক্সিওসের সাথে অলরেডি একটা দেন থাকবে, একটা থাকবে, তো একটা আমি রাখলাম, বাকিটাকে আপাতত উড়াই দিলাম। তো উড়াই দিয়ে আমি এখানে হচ্ছে সেমভাবে অ্যাক্সিওস এটাকে ইম্পোর্ট করব, এটা হচ্ছে ডিলিট অপারেশন, রাইট। তো ডিলিট আমরা এখানে দিয়ে দিব, দিয়ে ইউআরএলটাকে দিয়ে দিব। তো ইউআরএলটা হচ্ছে এখানে টেমপ্লেট স্ট্রিংয়ের মধ্যে আছে, আমি বেশি কিছু না, এখান থেকে টোটাল জিনিসটাকে কপি করে নেই, এটাকে কপি করলাম, দেন হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন হচ্ছে আমি এখানে কি জিনিস পাঠাতে চাচ্ছি সেটাকে বলে দিতে হবে। তো আমি তো এখানে এক্সট্রা করে আর কিছু জিনিস পাঠাচ্ছি না, তাহলে হচ্ছে আমি এখানে আর কিছু বললামও না, ঠিক আছে। এটা না বলে আমি হচ্ছে ডিলিট অপারেশনটা কাজ করছে কি না সেটা দেখার জন্য আপাতত এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে আর এখানে আচ্ছা এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি এই যে রেসপন্স ডট এটার মধ্যে যাইতে হবে, ঠিক আছে, ডাটা পাচ্ছি বা ডাটা ডট ডাটা, ঠিক আছে, আমি এই জিনিসটা বলে দিলাম। ওই যে কেন এটা আমি আর বলবো না, বুঝতে হলে আগে থেকে আবার দেখেন। তো এই জিনিসটা আমি করলাম, করার পর হচ্ছে আমি এখন যদি এখানে যাই আর এখান থেকে আমরা এখন ডিলিট অপারেশন করব। তো এইখানে হচ্ছে আমি কোনো একটা যেমন এটাকে হচ্ছে ডিলিট করতে চাই, এটাকে জিজ্ঞেস করছে, তাহলে আমি ক্লিক করছি ডিলিট সাকসেস, তার মানে অ্যাক্সিস দিয়ে আমি ডিলিটও করতে পারতেছি, সেমভাবে আপডেটও করতে পারবো, পোস্টও করছি, গেটও করছি, আর বাকি রয়েছে কি। তো হচ্ছে আমি সরাসরি অ্যাক্সিসের পাশে আমি মেথডটা বলে দিলেই হচ্ছে আমার মেথডটা অটোমেটিক হয়ে যাচ্ছে, আর ভিতরে বডি, হেডার, কন্টেন্ট এই হাবিজাবি কিছুই দেওয়া লাগবে না। তো আমরা সহজে জিনিসটাকে বুঝে ফেলছি, আর এখান থেকে আরও ভালোভাবে বোঝার জন্য জিনিসগুলো আপনারা আরেকটু ঘেটে ঘেটে দেখবেন। আর এগুলো নিয়ে আমরা এর পাওয়ারটাকে আসলে এখনও দেখি নাই, এর পাওয়ারটাকে হচ্ছে আমরা সামনে দেখব। আপাতত পরিচিত হয়ে নিলেন, অ্যাক্সিওস নামে কিছু একটা জিনিস আছে, অ্যাক্সিওস। ওকে, তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে এখানে শেষ করে দিচ্ছি।